আমরা পূর্বের লেসন সময় দেখেছি যে পিআর চেকার মাধ্যমে আমরা গুগল পেজ র্যাঙ্ক জানতে পারি এবং অ্যালেক্সার মাধ্যমে alexa.com সাইটে ঢুকে আমরা বিভিন্ন সাইটের অ্যালেক্সা র্যাঙ্ক কত সেটিও জানতে পারি। তো এখন বিষয়টি হচ্ছে এরকম যে প্রতিটা সাইটের জন্যই আমাদের পিআর চেকার এবং alexa.com সাইটে ঢুকতে হবে। তো এটি কিন্তু একটি সময় সাপেক্ষ ব্যাপার, কিন্তু যদি এরকম হয় যে নির্দিষ্ট সাইটটি ওপেন হলেই আমরা ইনস্ট্যান্ট তার পেজ র্যাঙ্ক এবং অ্যালেক্সা দেখতে পারি, সেটি হলে কেমন হয়? তো এটির জন্য এখন আমি একটি চমৎকার টুলবারের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিব, যে টুলবারের মাধ্যমে আপনি ইনস্ট্যান্ট পেজ র্যাঙ্ক, অ্যালেক্সা র্যাঙ্ক এবং বিভিন্ন ইনফরমেশন ইনস্ট্যান্ট আপনি দেখতে পাবেন। এটি হচ্ছে ওয়েব পেজ র্যাঙ্ক টুলবার। আমরা মজিলা ফায়ারফক্স যারা ইউজ করি তারা এখানে আমি দেখতে পাচ্ছি যে এটি এই যে একটি টুলবার আমরা লক্ষ্য করছি। এটি মজিলা ফায়ারফক্স শুধু ইনস্টল করলেই হবে না, এই টুলবারটি লক্ষ্য করুন। এটি কীভাবে এই টুলবারটি আনতে হবে সেটা আমি পরে দেখাচ্ছি, শুধু এটির আউটপুটটা দেখুন। যে আমি গুগল সাইটে google.com সাইটে ঢুকে রয়েছি এবং এটির প্রথমেই রয়েছে গুগল পেজ র্যাঙ্ক। দেখুন গুগলের যে পেজ র্যাঙ্ক 10-এ 10 সেটি শো করছে, অ্যালেক্সা গুগলের 1 সেটি শো করছে, কম্পিউটার র্যাঙ্ক 1। তো এবং এই গুগলে কতগুলো পেজ ইন্ডেক্স হয়েছে একটা গ্ল্যান্সে তা দেখা যাচ্ছে। বিংয়ে কতগুলো হয়েছে, ইয়াহুতে কতগুলো হয়েছে, তারপরে গুগলের ব্যাকলিঙ্ক কতগুলো আছে, এখানে বিংয়ে কত আছে, ইয়াহুতে কত আছে। তো একটি টুলবারে আমরা অটোমেটিকলি অ্যাট এ গ্লান্সে তার মেইন ইনফরমেশনগুলো কিন্তু সহজেই দেখতে পাচ্ছি এই টুলবারটির সাহায্যে। এবং মজিলা ফায়ারফক্সের মাধ্যমে যে কোনো সাইট ওপেন করলেই তার এই ইনফরমেশনগুলো আমি দেখতে পাবো। লক্ষ্য করুন, আমি বাংলাদেশের একটি সাইট bdjobs.com এই সাইট ওপেন করেছি। তো এই সাইট ওপেন করার সাথে সাথে দেখুন এটি চেঞ্জ হয়ে গেছে। আমরা লক্ষ্য করছি যে এর পেজ র্যাঙ্ক হচ্ছে 5, 10-এ 5, অ্যালেক্সা 6120, 6120। এখানে কম্পিউটার র্যাঙ্ক কত, এখানে তার 10,400 ইন্ডেক্স হয়েছে, কতগুলো পেজ ইন্ডেক্স হয়েছে সেটি শো করছে। বিংয়ে, ইয়াহুতে কতগুলো, তার ব্যাকলিঙ্ক কতগুলো ইনস্ট্যান্ট আমরা দেখতে পাচ্ছি। আপনি যে কোনো সাইটই আপনি ওপেন করবেন সাথে সাথে এই পেজ র্যাঙ্কের ইনফরমেশনগুলো সেই সাইটের ইনফরমেশনগুলো শো করবে। তো বিষয়টা কত ইজি হয়ে গেল। তো এই যারা এসইও নিয়ে কাজ করবেন তাদের জন্য এই পেজ র্যাঙ্কটি, শুধু এসইও নয়, আপনি যদি আউটসোর্সিং করেন তাহলে এই পেজ র্যাঙ্কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনাকে যদি বলতে পারে ক্লায়েন্ট যে আমি পিআর বা পেজ র্যাঙ্ক 2 সমৃদ্ধ বা পিআর 2-3 সমৃদ্ধ সাইটের ব্যাকলিঙ্ক কিছু কাজ পেলেন আপনি ব্যাকলিঙ্কের, তো সেটি তো 100 ব্যাকলিঙ্ক তৈরি করতে হবে। তো 100 ব্যাকলিঙ্ক সাইটের প্রতিটাতে পিআর চেকার ঢুকে চেক করা, ভেরিফাই করা টু মাচ ডিফিকাল্ট। কিন্তু আপনি এই টুলবারটি যদি ইনস্টল থাকে তাহলে আপনি শুধু এই সাইটটি ওপেন করবেন আর ইনস্ট্যান্ট দেখে নিতে পারবেন যে তার পেজ র্যাঙ্ক কত, অ্যালেক্সা কত, তার ব্যাক ইত্যাদি। তো অত্যন্ত চমৎকার একটি টুল। এছাড়া আপনি যদি ব্লগিং করেন তাহলেও এটি আপনার জন্য কাজ এফেক্টিভ হবে। কোন সাইটের পেজ র্যাঙ্ক গেলে অ্যালেক্সা সেটি দেখতে পাবেন। তো আসুন এই টুলবারটি আমরা কিভাবে আনব। তো এই টুলবারটি কিন্তু বাই ডিফল্ট থাকে না মজিলা ফায়ারফক্সে। তো মজিলা ফায়ারফক্সের আপনার এটি আনার জন্য আমাদের যেতে হবে টুলস মেনুতে গিয়ে আমরা এখানে রয়েছে অ্যাডঅনসে ক্লিক করব এবং অ্যাডঅনসে ক্লিক করলে পরে আপনার এখানে লক্ষ্য করুন ওয়েব র্যাঙ্ক টুলবার আমি ইনস্টল করেছি, কারণ এখানে শো করছে। কিন্তু আমি যদি চাই যে ধরুন আমি আমার এটি করিনি, সেক্ষেত্রে আমরা যাব গেট অ্যাডঅনস, অর্থাৎ এই ওয়েব র্যাঙ্ক টুলবারটি আনার জন্য গেট অ্যাডঅনসে ক্লিক করব। তো অ্যাডঅনস ডায়ালগ বক্স এসে এখানে আমরা লক্ষ্য করুন যে এখানে অলরেডি ফায়ারফক্সের তাদের ডিফল্ট কিছু অ্যাডঅনস এখানে রয়েছে। আমরা এগুলো সেট আপ করার মাধ্যমেও অ্যাডঅনসগুলি করতে পারি, কিন্তু আমরা যদি স্পেসিফিক এখানে না যেটি নাই সেটি আনতে পারি এখানে এই সার্চ বক্সে টাইপ করে। সাপোজ আমরা এখানে ওয়েব র্যাঙ্ক টুলবারটি আনবো। তো ওয়েব র্যাঙ্ক টুলবারটি আমরা এখানে টাইপ করব। অ্যাডঅনসে গিয়ে আমরা এখানে যদি ওয়েব র্যাঙ্ক টুলবারটি টাইপ করে এন্টার চাপলে সে সার্চ করে ফাইন্ড আউট করে দেবে। তো আমরা ওয়েব র্যাঙ্ক
টুলবার দিয়ে সার্চ দেওয়ার ফলে আমরা দেখতে পাচ্ছি যে ওয়েব র্যাঙ্ক টুলবার নামে একটি টুলবার এখানে শো করছে, WR লেখা এই ধরনের একটি আইকন সম্বলিত। আমরা জাস্ট এইটির মধ্যে ক্লিক করব, ফলে এটি এক্সপ্যান্ড হবে। এখন আমরা এই টুলবারটিকে অ্যাড টু ফায়ারফক্স এই বাটনটিতে ক্লিক করব। আমাদের ইনস্টলেশনের ডায়ালগ বক্স এসে আমরা ইনস্টল নাও বাটনে ক্লিক করব। ইনস্টল কমপ্লিট। আমরা এই অবস্থায় রিস্টার্ট ফায়ারফক্সটি রিস্টার্ট দিয়ে নিব। তো আমরা লক্ষ্য করছি যে টুলবারটি ইনস্টলেশন হয়েছে আমাদের মজিলা ফায়ারফক্সে। তো এখানে একটি বিষয় আমাদের মনে রাখতে হবে, সেটি হলো যে আমরা মজিলা ফায়ারফক্সের এই সুবিধাগুলো পাওয়ার জন্য আমাদের অবশ্যই মজিলার লেটেস্ট ভার্সনগুলো ইউজ করা উচিত। পূর্বের ভার্সনে এই ওয়েব র্যাঙ্ক টুলবারটিও রয়েছে, কিন্তু পূর্বের ভার্সনে এর অর্গানাইজটা একটু ভিন্নভাবে করা হয়েছে। সো আপনারা যে লেটেস্ট ভার্সন যেটি আছে সেটি ইউজ করবেন। ধন্যবাদ সবাই।